জাতিসংঘে ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী ফ্লাইটে জেএফকে বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম এবং জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়োজিত সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৫ দিনের সফরে সোমবার রাতে নিউ ইয়র্কে আসার পর আজ মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবার কথা রয়েছে। বিগত ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে এ ধরনের বৈঠক এটাই প্রথম। বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর সকালের অধিবেশনে ডক্টর ইউনূস বক্তব্য রাখবেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে। তার বক্তব্য শুনতে বিশ্ব নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ডক্টর ইউনূসের উপপ্রেস সচিব জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টার উপস্থিতি এই সংস্থাকে আরো আলোকিত করবে। ওনার মতো একটা ব্যক্তিত্ব যিনি আসলে বিশ্ব অর্থনীতির অনেক কিছু খোঁজখবর রাখেন, আবার এবং বিশ্ব অর্থনীতির নতুন নতুন কিছু ধারণা উনি যোগ করেছেন, যেই ধারণাগুলো থেকে আসলে সারা বিশ্বই উপকৃত হচ্ছে, নট জাস্ট বাংলাদেশের। তো এই কারণে ওনাকে সারা বিশ্ব সম্মান করে। সেটা অর্থনীতিবিদ হিসেবেই ওনাকে আগে থেকেই সম্মান করতেন, আর এখন তো উনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, সরকার প্রধান হিসেবে এখানে আসছেন। সেটার সাথে এটা যখন যোগ হয়েছে, উনি আসলে ইউএন এর প্রতিও মানুষের আস্থাটা আসলে তখন আরেকটু হলেও বেড়ে যায়। একই দিন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পূর্তি উপলক্ষে স্থায়ী মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর রাতে দেশের পথে রওনা হবেন ডক্টর ইউনূস। তার আগে সকালে সাধারণ অধিবেশনে ৮ নম্বর বক্তা হিসাবে বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। তার বক্তব্যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ছাড়াও বাংলাদেশে জুলাই বিপ্লবের আগের এবং পরের ঘটনা তুলে ধরা হবে। এদিকে ডক্টর ইউনূসের আগমনে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাগত সমাবেশ করেছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে, আল্লাহ রে, আল্লাহ।